আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরেকটু হইলে তো টিম ইন্ডিয়া জিতে যেত, তাই না? যেখানে টিম ইন্ডিয়া একটা পর্যায়ে গিয়ে ধুঁকছিল, যেখানে মনে হচ্ছিল যেন খেলা পুরো ৫ দিন গড়াইলে টিম ইন্ডিয়া হেরে যাবে, কিন্তু সেইখানে আসলে জিতে গেছে। টিম ইন্ডিয়া জিতে গেছে। এই টেস্টে আমার কাছে মনে হয় ড্র হওয়াটা এইখানটাতে টিম ইন্ডিয়ার জন্য জয়ের চাইতে কোনো দিক দিয়ে কমের কিছু না। যেখানে ইন্ডিয়া হেরেই যেত ৫ দিন খেলা হইলে, সেইখানে বৃষ্টির বদৌলতে বলেন কিংবা আ আকাশদীপের হিরোইক ব্যাটিংয়ের কথা বলেন, সাথে বুমরার যেই ব্যাটিংটা ছিল তার সাথে পার্টনারশিপ, আ এই মিলে ঝিলে আরকি ইন্ডিয়া কোনো রকমে ফলো অনটা সারভাইভ করছিল। বিকজ ইন্ডিয়া জানতো যে পরিমাণ ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে খেলা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যাই হোক, যে অল্প একটু সময়ের মধ্যে খেলা হয়েছে সেইখানটাতে আপনার অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামছে, সেইখানে ইন্ডিয়ান বোলাররা পুরা আগুনের বোমা ছুটছে, পুরা কি বলে এটারে কামানের গোলা ছুটছে। ও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 89 রানে 7 উইকেট চলে গেছিল, সেখানে তারা ডিক্লেয়ার করছে। ডিক্লেয়ার করতে কি হয়েছে, ইন্ডিয়ার সামনে আপনার টার্গেট ছিল কত? প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল 245, দ্বিতীয় ইনিংসে 89। তার মানে টোটাল স্কোর হয়েছে হচ্ছে 534। আর ইন্ডিয়ার কিন্তু প্রথম ইনিংসের সংগ্রহ ছিল 260 রান। তো 275 রানের মতো একটা টার্গেট ছিল ইন্ডিয়ার সামনে। 50 কিংবা 54 ওভারের মতো খেলা যদি হইতো আর কি পুরোপুরি খেলাটা, তাহলে 50টা বা 54টা ওভার বাকি ছিল ইন্ডিয়ার হাতে। কিন্তু আসলে ইন্ডিয়া ওই যে আবার বৃষ্টির হানা, লাইট মিটার লাইট মানে লাইট মানে কি বলে আলো আলো স্বল্পতার কারণে খেলা সময়ের আগেই বন্ধ হয়ে গেছে। দ্যাটস ওয়াই ম্যাচ ড্র হয়েছে। বাট কথা হইতেছে গিয়া, যদি খেলা হইতো, সাপোজ 50টা বা 54টা ওভার থাকতো, আমার কাছে কেন যেন মনে হইতেছে ইন্ডিয়া এই ম্যাচটা শেষ পর্যন্ত জিতে যাইতো। হারতে 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 দুলতে 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 ইন্ডিয়া শেষ পর্যন্ত এই ম্যাচটা আমার কাছে মনে হয় জিতেই যেত। বিকজ দেখেন 89 রানে যে 7টা উইকেট গেছে, এই 7টা উইকেট কিন্তু আপনার এমনি এমনি যায়নি, চলেই গেছে। বড়জোর ধরে নিলাম 100 রান করতো বা 110টা রান করতে পারতো অস্ট্রেলিয়া, সেইখানটাতে ভারতের প্রায় 290-95 রান চেস করতে হইতো। যদি 54 ওভার বাকি থাকতো, তাহলে 324 বলে দরকার হইতো ভারতের 290 রানের মতো। তো আমার কাছে মনে হয় যে ভারতের তো এরকম রেকর্ড ছিল, তারা চাইলে আসলে সেরকম একটা ঘটনা ঘটাইতেও পারতো। বাট খেলা যেহেতু হয় না, তাহলে সেই বিষয় নিয়ে কথা বলে লাভ নাই। বাট এই ম্যাচটা ড্র হওয়াতে ভারতের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। এখনও কিন্তু তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নটা দেখতেই পারে। বিকজ এই ম্যাচটা যদি হাইরা যাইতো, তাইলে কিন্তু ভারতের জন্য অনেক বড় সমস্যা হয়ে যেত। খেলতে পারবে কি পারবে না, সেটা আমার কাছে মনে হয় যেন অনেকটাই না খেলার দিকেই চলে যেত। বাট আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট চান্স ফর ইন্ডিয়া টু গেট কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। একটা সুযোগ পাইছে ইন্ডিয়া, তো আমার কাছে মনে হয় যেন এই সুযোগটা ইন্ডিয়ার বেশ ভালোভাবে কাজে লাগানো উচিত। আর অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন টেস্ট থেকে বলেন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছেন। একজন লিজেন্ড ক্রিকেটার ছিলেন ভারতের পক্ষে, তিনি ভারতের হয়ে অনেক 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 ভালো ফলাফল এনে দিছেন। নিজে কিছুদিন আগেও বাংলাদেশের সাথে টেস্ট খেলতে এসেও তিনি সেঞ্চুরি করেছেন, 5টা 6টা করে উইকেট নিয়েছেন। মানে একজন অ্যাজ অ্যান অলরাউন্ডার একটা টিমে খেলেছেন দীর্ঘদিন, এবং তিনি রেজাল্টও দিয়েছেন ভারতকে অনেক অনেক ধ্বংসের দ্বারপ্রান্ত থেকেও ভারতকে এসে ম্যাচ জিতিয়ে দিয়েছেন। এরকম অনেক পারফরমেন্স আছে রবিচন্দ্রন অশ্বিনের জন্য। তো অবশ্যই চাইবো যেন হয় না, আমরা সবাই এইটাই চাইবো যে রবিচন্দ্রন অশ্বিন আফটার ক্রিকেট যেখানটাই থাকুক না কেন, যেন ভালো সময় পার করতে পারেন। আর আপনাদের কার কি মনে হয় যেন আসলে ভারত কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে কিনা, বা ভারত কি আসলেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার যোগ্য কিনা, সেটা অবশ্যই 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 আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।